আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা নিয়ম হাজার হাজার মানুষের প্রতিদিন জানতে চাইছেন। প্রশ্নটি হলো 2026 সালে জুলাই মাসে কি সত্যি মালয়েশিয়া কলিং ভিসা বা শ্রম বাজার খুলছে? যারা মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা সরকারি তথ্য, চলমান আলোচনা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, বর্তমানে জুলাই মাসে মালয়েশিয়ার শ্রম বাজার পুরোপুরি খুলে যাওয়ার কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা এবং প্রকাশিত হয়নি। তবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক নিয়োগ নিয়ে আলোচনা চলছে এবং দুই দেশে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া ব্যাপারে ইতিবাচক অবস্থান রয়েছে। গত কয়েক মাস ধরে দুই দেশের কার্যকর্তারা একাধিক বৈঠক করেছেন। এসব বৈঠক শ্রমিক নিয়োগের নতুন রীতিমালা, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা, কর্মীদের অধিকার এবং নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ায় 4 বছরের দেশের প্রকৃত শ্রমিকের চাহিদা অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগ দিতে। অন্যদিকে বাংলাদেশও চায় যাতে কর্মীরা খরচ কম হয়, প্রতারণার শিকার না হয়, বৈধভাবে মালয়েশিয়া যেতে পারে। অনেকে সামাজিক যোগ্যতার মাধ্যমে ভিন্ন ধরনের খবর দেখে বিভ্রান্ত হচ্ছেন। কেউ বলছেন জুলাই মাসে ভিসা চালু হয়েছে, আবার কেউ বলছেন সব আবেদন নেওয়া শুরু হয়েছে, কিন্তু বাস্তব এখনও পর্যন্ত এমন কোনো সরকারি ঘোষণা নেই যেখানে বলা হয়েছে যে জুলাই মাস থেকে সবার জন্য কলিং ভিসা সম্পূর্ণভাবে চালু হয়েছে। তাই কোনো বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি সূত্র থেকে নিশ্চিত হওয়া জরুরি। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমতুলনা সারণক বা এমন ইউনিট নিয়ে আলোচনা। এই নতুন চুক্তির মাধ্যমে দুই দেশ এবং একটি নিয়োগ ব্যবস্থা চালু করতে চায়, সেখানে শ্রমিকদের অতিরিক্ত টাকা খরচ করতে না হয় এবং নিয়োগের প্রক্রিয়া আবারও স্বচ্ছ হয়। অতীতে অতিরিক্ত খরচ এবং বিভিন্ন অভিনয়ে অভিযুক্ত ছিল, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নতুন কাঠামো তৈরির চেষ্টা চলছে। যদি জুলাই মাসে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসে তাহলে প্রথম সরকারিভাবে ঘোষণা দেওয়া হবে। এরপর অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে। মেডিকেল পরীক্ষা, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, কর্মচুক্তি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে ভিসা ইস্যুর প্রক্রিয়া শুরু হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হচ্ছে, অনেকে অসাধু দালাল বা ভুয়া এজেন্সির মানুষের বলছে তাদের কাছে নাকি জুলাই মাসে নিশ্চিত ভিসা রয়েছে। এমন দাবি শুনে কোনো অবস্থাতেই আগাম টাকা দেবেন না। সরকারিভাবে শ্রমবাজার চালু হওয়ার আগে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের এমন দাবি বিশ্বাস করা নিরাপদ নয়। মালয়েশিয়ার বর্তমান নির্মাণ উপাদান, পাম অয়েল বাগান, সেবা খাত এবং কিছু অন্যান্য শিল্পী বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে। তবে এই চাহিদা অনুযায়ী কতজন বাংলাদেশি কর্মী নেওয়া হবে তা দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করে। যারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকেই বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় শিক্ষাগত বা অভিজ্ঞতার কাগজ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে পারেন। তবে কোনো আর্থিক লেনদেন করার আগে অবশ্যই সরকারিভাবে শ্রম বাজার চালুর ঘোষণা আসার অপেক্ষা করুন। সর্বশেষ বলতে চাই, জুলাই মাস নিয়ে আশাবাদী হওয়ার কারণ হচ্ছে দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং ইতিবাচক আগ্রহীগত খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো সরকার ঘোষণা নেই যে মালয়েশিয়ার শ্রম বাজার সম্পূর্ণভাবে খুলে গেছে। তাই গুজব কান না দিয়ে শুধু সরকারি তথ্য অনুসরণ করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন গুরুত্বপূর্ণ
প্রবাস সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।